অনেক দিন পর আজকে নিউ ইয়র্কে খুব সুন্দর আবহাওয়া, কোনো বৃষ্টি নেই, স্নো নেই, সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। আর আমরা আজকে রান্না শুরু করেছি। আমরা 2 সপ্তাহের জন্য রান্না করছি। আজকে বানাচ্ছি ইলিশ, নিচে আছে আরও কিছু মাছ, মাছের মাথা দিয়ে লাউ শাক হবে। আর আমি এখন লাঞ্চ করছি। এটা হচ্ছে হালিম, এটা জ্যাকসন হাইট থেকে এনেছিলাম আমি, ঈদের জন্য এখন হচ্ছে। তো জি মানে এটা গোট লেখা আছে আর কি, জি। তো আমার ওটা লাঞ্চ, ওই যে ওখানে রাখা আছে, লাঞ্চ করতে বসেছি। চালের আটার রুটি আর হালিম। অনেকদিন পর ব্লগ করছি আমাদের বাড়ি থেকে। আমার প্যাটাগোনিয়া ব্লগগুলো শেষ হলো, আর এরপরে আমি আইসল্যান্ডে ব্লগটা শুরু করবো। আজকে এপ্রিল ফার্স্ট উইক, মার্চ থার্ড উইকে আমি আইসল্যান্ড গেছিলাম। আর আজকের ব্লগটা মানে এটাই পুরো উইকেন্ড চলবে। এই একটা নর্মাল উইকেন্ডে আমরা কি করি নিউ ইয়র্কে সেটা দেখাবো। তারপরে আইসল্যান্ডে ব্লগগুলো শুরু হচ্ছে। ফেরত এসে আমি প্যারিসের ব্লগ দেবো, বিকজ নেক্সট উইক আমরা যাচ্ছি প্যারিস। তো ইয়েস, এখন বেশ কিছু এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আজকের দিনটা শুরু করা যাক। বহুদিন পর আমি ডেইলি ব্লগ করছি, সুপার এক্সাইটেড। লেটস গেট স্টার্টেড। লাঞ্চ হয়ে গেছে, এখন রান্না করতে যাব, মানে পুরো উইকের জন্য রান্না করব, কিন্তু সেটা করতে এখনো 2-3 ঘন্টা দেরি আছে। যতক্ষণ না সেটা করছি, অ্যাকচুয়ালি সায়ন্তন বাইরে গেছে বাজার করতে, ও যতক্ষণ না আসছে আমি ততক্ষণ ব্লগ লিখি। এই হচ্ছে আমার ব্লগ, আর এই হচ্ছে আমি এখন গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে একটা ব্লগ লিখছি আর কি। তো এটা বেশ কিছুটা লেখা হয়েছে, আর বাকি জায়গাটুকু এখানে রিসার্চ করে রাখা আছে। এই জিনিসটাকে মানে মোটামুটি দাঁড় করিয়ে এখানে 4000 ওয়ার্ডস লেখা হয়ে গেছে, বাকিটুকু করতে হবে। আশা করছি এই উইকেন্ডের মধ্যে এটা শেষ করে দেবো, যেহেতু সামার আসছে, এখন অনেকেই যাবে গ্র্যান্ড ক্যানিয়ন। ওই যে আমার বাজার করে এনেছে লাউ, মাছের মাথা দিয়ে লাউ হবে। আর একটা জিনিস দেখা, এখানে লঙ্কা, এগুলো তো ওই বাংলাদেশি দোকান থেকে খাওয়া আনি, তার সাথে লঙ্কাটা দেয়, নাহলে এটার দাম খুব বেশি। তো আমরা অ্যাকচুয়ালি এখানে হাবারেনো ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি আমেরিকা কন্টিনেন্টাল লঙ্কা। এটা ভীষণ ঝাল। কাতলাটা আমি বানাবো, কাতলাটা আমার ঠাকুমার মতো করে রান্না করব। আর ইলিশটা তো সায়ন্তন বানাবে, ও খুব ভালো বানায় বরিশালি ইলিশ। অলসো উই গট সাম মোর লঙ্কা, আরেকটা কি যেন এনেছিল। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা এখন। যারা আমার আগের ব্লগ দেখেছো, মানে ব্যাঙ্গালোরের ব্লগ দেখেছো, জানতে আই থিঙ্ক আই হ্যাড জাস্ট 2 লাইনস অফ ম্যাগনেট। এইটা হচ্ছে আগের বার প্যারিস থেকে এনেছিলাম এই ম্যাগনেটটা। তো আমার ইচ্ছে ছিল যে আরো বড় কিনবো যখন সায়ন্তনের সাথে যাবো। আই ফেল্ট লাইক প্যারিস তো অনেকবার যাওয়াই হবে। আর ইটস হ্যাপেনিং। আমি পেঁপে কেটে রেখে দিই ফ্রিজে। আমার রোজকার রান্না করার মতো সময় হয় না, তো আমি জেনারেলি সবজিপাতি কেটে রেখে দিই ফ্রিজে, দিয়ে অন দ্য গো খেতে থাকি, এই আর কি। I know that's not the most nutritious way to do it, but that's the best I can do. ইলিশটা 1.5 কেজির উপরে ছিল প্রায়, বাংলাদেশি ইলিশ। আর এই যে বাটিটা, এটা আমি বোধহয় দেখিয়েছিলাম আগে, বা নিউ ইয়র্কের একজনের থেকে কিনেছিলাম। এখানে একটা খোদাইও করা আছে, যে আর্টিস্ট এটা বানিয়েছিলেন। ইটস অ্যান অ্যান্টিক পিস। লাগছে দই, আর এখানে বাটা আছে কালো পোস্ত, সাদা পোস্ত, রাই সর্ষে, কালো সর্ষে, কোকোনাট, আর হচ্ছে ওখানে দই ফাটানো হচ্ছে, নামক, একটুখানি চিনি। এই হচ্ছে আমার হাবারেনো আর লঙ্কা মেশানো, আমাদের কাঁচা লঙ্কা। হাবারেনো ইজ ফর ঝাল, কাঁচা লঙ্কা ইজ ফর শো। এবার যাচ্ছে এতে আমাদের পোস্ত বাটা, পুরোটা দেবো না, কিছুটা দেওয়া হবে, বাকিটা আমরা এটা ফ্রিজ করে দিই। পরে আবার ডিমে ভাপা বা কোনো একটা মাছ ভাপা কিছু একটাতে লেগে যায় ওটা। সর্ষের তেল মেশানো হলো, আমরা সর্ষের তেলটা একটু বেশিই খাই। এখানে মোটামুটি সব কিছুই বাংলাদেশের, কিন্তু তেলটা আমরা ইন্ডিয়া থেকে আনি। এটা একটা পাঞ্জাবি দোকান থেকে কেনা। যেভাবে বিরিয়ানিতে প্রথমে একটা লেয়ার যায়, তারপর একটু মাংস যায়, এখানেও সেরকম ভাবে প্রথমে ভাপার কিছুটা জিনিস যাবে, তারপর মাছ যাবে, তারপর আবার এই ভাপার ঝোলটা যাবে। তো এটা মোটামুটি 2 ঘন্টা ভাপে করি আমরা আভেনে। একটা লেয়ার হয়েছে, এরপর আরেকটা লেয়ার হবে। আমাদের মোটামুটি 7 পিস না 8 পিস মাছ আছে। ইন গো সাম মোর মাস্টার্ড অয়েল। আপনাদের লঙ্কা থাকলে আর ঝাল খেলে এখানে আর একটু দিতে পারেন, আমাদের লঙ্কা বাড়ন। তো এই হচ্ছে আমাদের প্রি হিটেড ওভেন, যার নিচে জল দেওয়া ছিল,
সেখানে আমরা এখন ওইটাকে বসিয়ে, এটা মোটামুটি কতক্ষণ হবে এখন সায়ন্তন? 2 ঘন্টা। 2 ঘন্টা এটা ওভেনে বেকড হবে, প্রায় 2 ঘন্টা। 300-তে শেষ হলে দেখাবো। এই হচ্ছে আমাদের লাউ, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। সায়ন্তন উপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিচ্ছে। আর এইটা আমি বানাচ্ছি, এটা হচ্ছে মামামে স্টাইলে মাছের ঝোল। এটা ফুটেলে মাছগুলো এখানে ভাজা আছে, সেগুলো দিয়ে দেবো। ইটস দ্য বেস্ট পার্ট, যেখানে আমরা ধনে পাতা দিই, এত সুন্দর গন্ধ বেরোয় ধনে পাতা দিলে। এই হচ্ছে আমাদের লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট শেষ চেহারা। তো 2টো মাছের মাথা আছে, কাতলাও আছে, ইলিশের মাথাও আছে। আমরা যেহেতু নেক্সট উইকে থাকবো না, ইলিশের মাথাটাকেও বানিয়ে নিচ্ছি। প্রায় 7টা বাজতে চললো, আমার চান হয়ে গেছে আর কিচেন গোছানোও শেষ, মোটামুটি সমস্ত ক্লিন হয়ে গেছে। এখন আমি ডিনার করব। সায়ন্তন জিমে গেছে। সায়ন্তন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, তো ও মোটামুটি দিনে একবেলা, বাট আমার 2টো মিল হয় অ্যান্ড সায়ন্তনের একটাই মিল হয়। অ্যান্ড হি ইটস ওভার এ পিরিয়ড অফ 3-4 আওয়ার্স। মানে ও মোটামুটি রাত 10টা থেকে খাওয়া শুরু করে অ্যান্ড দ্যাট গোজ অন টিল 1 o'clock অ্যাট নাইট। আর আমার মোটামুটি 2টো মিল হয়, একটা লাঞ্চ একটা ডিনার। লাঞ্চ আমি অফিসে করি, ডিনারটা আমি ঘরে এসে। আমি অ্যাকচুয়ালি লিখছিলাম, আমি গ্র্যান্ড ক্যানিয়ন ব্লগটা যেটা শুরু করেছি ওটা আমি লেখা শেষ করব। নর্মালি যেটা হতো আগে যখন আমি ব্লগ লিখতাম, আমার এক দিনে 12 ঘন্টা সময় লাগতো পুরো লেখাটা লিখতে। তারপরে একদিন আমি ওটাকে ঠিকঠাক করতাম, করে পাবলিশ করতাম। সো ইট ইউজ টু টেক 2 good days, whole days of work. এখন তো আর আমি অতটা টাইম পাই না, কালকে কিছু প্ল্যানও আছে করার, তো ওই জন্য ওটা বসে লিখতে লিখতে খেতেই ভুলে যাচ্ছিলাম। বাট নো, আই হ্যাভ টু ইট অ্যান্ড দেন আই হ্যাভ টু লাইক, আমাকে জিমও করতে যেতে হবে। গাছটা একটু জল দিই। মোটামুটি এই জায়গাটা, এইটা শুকিয়ে গেছে, হয় না খুব একটা, কিন্তু অসুবিধা হয়নি। আবার ঝুঁকে পড়েছিল, আবার উঠে যায়, যেই আলোর কাছে রাখি উঠে যায়। যদি তোমাদের কাছে কোনো মানে টিপস থাকে টু কাইন্ড অফ লাইক টেক কেয়ার অফ দিস প্ল্যান্ট, আমাকে বলতে পারো। যদি আমি ইউটিউব দেখে শিখি আর কি। এই পাতাটা যেমন আমার ঘরে এসে হয়েছে। এই হচ্ছে অবস্থা বাইরে, এদিকটা পুরো মেঘ হয়ে আছে। আর ওই দূরে যদি দেখো, ওই এরিয়াটা ব্রুকলিন, ওইখানে এখন সানসেট হচ্ছে। স্ট্যাচু অফ লিবার্টি দিদি দাঁড়িয়ে আছে। এই যে ইলিশটা দেখতে এরকম হয়েছে, ফাইনালি খুবই ভালো খেতে হয়। ঝোল বেশি থাকলে আমরা রেখে দিই, ওটা দিয়ে পরে ডিম সিদ্ধ দিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া যায় আর কি। এই দেখো, আমি এখানে এখনো লেখালেখি করছি, বাট ওইখানে কি হচ্ছে দেখো। আই ডোন্ট নো ওয়াই, ওটা লিবার্টি হারবারের বোট রাখার জায়গাটা, জানি না কেন হঠাৎ করে ওখানে বাজি পড়েছে। But literally I'm seeing this from the bedroom. It's so cool, right? Oh. এখন বাজে রাত 10:30। আর বেরোচ্ছি একটু আইসক্রিম খেতে। এখানে টরিকো আইসক্রিম বলে একটা দোকান আছে, সেখানে যাচ্ছি আইসক্রিম খেতে। জার্সি সিটিতে গ্রোভ স্ট্রিট এরিয়াতে বেশ কিছু সুন্দর সুন্দর খাওয়ার জায়গা আছে। আমরা বেশ কিছু এক্সপ্লোরও করেছি এই গত 2 বছরে। তার মধ্যে টরিকো, ইটস আ হাউস ব্র্যান্ড অফ আইসক্রিম, মানে একটা চেনের মতো না। আমেরিকাতে কোনো ভালো জিনিস সবসময় চেনের মতো হয়ে যায়, তারপর কোয়ালিটিটা ডাইলুট হয়ে যায়। বাট টরিকো সেরকম না, একটিই মাত্র দোকান আছে পুরো আমেরিকাতে। জার্সি সিটিতে গ্রোভ স্ট্রিটে একটি দোকান, এবং খুব ভালো দোকান। আমরা প্রায়ই ওর আইসক্রিম খেয়ে থাকি। তো আমি নিয়েছিলাম প্রালাইন অ্যান্ড ক্রিম, আর সায়ন্তনের পছন্দের হচ্ছে বানানা আইসক্রিম এখানকার। ও জেনারেলি ম্যাঙ্গো খেতে ভালোবাসে। এনিওয়ে, এটা হচ্ছে সানডে শুরু হয়ে গেছে, আর এখন বাজে সানডে 12টা, আর আমি এখন রেডি হচ্ছি। আমরা সবাই আজকে নিউ ইয়র্ক যাব, মানে আমি, সায়ন্তন, আমাদের এখানে সামনে এক বন্ধু থাকে চিরশ্রী, আর আরেকটা বন্ধু নিউ ইয়র্কে থাকে অর্চন, অবন্তী। অর্চন চাকরি পেয়েছে বেসিক্যালি, তো সেটা সেলিব্রেট করার জন্য আমরা সবাই নিউ ইয়র্ক যাচ্ছি। আমি চট করে রেডি হয়ে নিচ্ছি। আমার ড্রেসটা মিন্ট্রা থেকে কেনা, মাবিশ বলে একটা ইয়ে থেকে। আমি মিন্ট্রা শপিং
খুব মিস করি। যখনই ইন্ডিয়া থেকে কেউ আসে বা আমি যাই, আমি তার আগে ভালোভাবে ব্যাগ প্যাক করে নিয়ে আসি। এটা সেখানকারই একটা জিনিস। খুব সুন্দর ড্রেসটা কিন্তু। রেডি হয়ে গেছি, আবার আমরা লিফটের সামনে এসে দাঁড়িয়ে গেছি এই জায়গাটা। আমরা যাচ্ছি আজকে নিউ ইয়র্কে। আজকে ভালো ওয়েদার, 7-8 ডিগ্রি টেম্পারেচার। সো আই এম ওয়্যারিং দিস ওভারকোট। আর এই ড্রেসটা আগের বছর সায়ন্তন ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল, এটা মিন্ত্রা থেকে কিনেছিলাম, মাবিশ বলে কোনো একটা কোম্পানি তার। আমার তো খুব সুন্দর লাগছে। আমি এখন বেশ মোটা হয়েছি, বাট দিস ইজ কমপ্লিমেন্টিং মাই মিডরিফ অ্যান্ড অল দ্য কার্ভস অ্যান্ড এভরিথিং। আই লাভ ইট honestly. Yeah, I like the look. This is the full look. Yeah, this is the full look. Oh, আমরা যাচ্ছি টিউলিপ দেখতে। টিউলিপ শো হচ্ছে সেখানে। কি সুন্দর সানি ডে আজকে। আস্তে আস্তে সামার আসছে। ও মা, এখানে কি সুন্দর। ও না, এটা বেরি তো বল। হ্যাঁ মানে, ও মাই গড, দিস ইজ সো প্রিটি। আমি ভাবছিলাম বোধহয় কিছু লাগিয়েছে। আজকে এপ্রিলের 7 তারিখ। এপ্রিলের শেষ অবধি খুব সুন্দর ব্লসম হয় এখানে। ব্রাঞ্চ ব্রুক পার্ক বলে একটা পার্ক আছে, এখানে খুব সুন্দর ব্লসম হয়। আমরা আগের বার সেখানে যেতে গিয়েও যেতে পারিনি। এই বছর ইচ্ছা আছে এপ্রিল এন্ডে যাওয়ার, যখন পিক ব্লুমটা। এই দুটো চকলেট আমরা এনেছিলাম আইসল্যান্ড থেকে, একটা অর্চনার, একটা মানে অর্চনাবন্তীর, আর একটা চিরশ্রীপ্তেসামের। দেখি কোনটা নেয়। এটা হচ্ছে চিরশ্রীর বাড়ি, আর আমাদের বাড়িটা ওইদিকে। সো উই আর গোনা মিট সাম ফ্রেন্ডস। আমাদের আর বন্ধু আছে অর্চন, তার আজকে সে পোস্ট অফ পেয়েছে, চাকরি পেয়েছে। তো সেটা সেলিব্রেট করতে আমরা যাচ্ছি নিউ ইয়র্কে, টিউলিপ শো দেখতে, গ্লাস খেতে। আমি মানসিকভাবে সামারে পৌঁছে গেছি, কিন্তু এখন এখানে 1 মাস তো জ্বালাবেই। যতদিন না সামার আসে, কি যে তীব্র প্রতীক্ষা। আমাদের বাড়ি থেকে নিউ ইয়র্ক আসা খুব ইজি, জাস্ট নদীটা ক্রস করতে হয়। সো একটা ট্রেন মাত্র। তো আমরা চলে এসেছি এখন ইউনিয়ন স্কোয়ারের কাছে। এটা আমার অফিস যাওয়ারও রাস্তা বটে। মানে আমি নামি গ্র্যান্ড সেন্ট্রালে, তার আগের স্টেশনটাই হচ্ছে ইউনিয়ন স্কোয়ার। সেখানেই টিউলিপ শো হচ্ছে। আর দেখুন আমার আশপাশে কত মানুষজনকে আমি ক্যামেরাতে ধরছি, যারা অ্যাকচুয়ালি টিউলিপগুলি নিয়ে বাড়ি ফিরছেন। তো এখানে গিয়ে জানতে পারলাম অ্যাকচুয়ালি শোটা শুরু হয়েছিল সকাল 10টা থেকে। 10টা থেকে বিকেল 3টে অবধি চলছিল। আর দেখুন একটা রাকুন দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে তো ওয়াইল্ড লাইফ দেখাই যায় না। দের ইজ আ রাকুন। আমরা এখন এসে গেছি 14th ইউনিয়ন স্কোয়ারে। আর এখানে আমার আশেপাশে সবাই দেখতে পাচ্ছ টিউলিপ নিয়ে ঘুরছে। এখানে অ্যাকচুয়ালি ডাচ কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আর টিউলিপ এখানে দিচ্ছে আই থিঙ্ক ফ্রিতেই। তো আমরা এখন যাচ্ছি, দেখি একটা টিউলিপ যদি নিতে পারি। এই হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল। মোটামুটি সবাই ঢুকে গেছে টিউলিপ নেওয়ার জন্য। ব্যারিকেড করে দিয়েছে, এখানে ঢোকা সম্ভব না, সরি। ছবিও উঠবে না এখানে কিছুই। অনেকেই হয়তো জানেন না, নিউ ইয়র্কের আগের নাম ছিল নিউ আমস্টারডাম, বিকজ ডাচ সেটেলাররা এসে এখানে সেটেল করেছিল। আর এই টিউলিপ ফেস্টিভ্যালও যেটা হচ্ছে, এই টিউলিপগুলো কিন্তু আমস্টারডাম থেকে আনা। নিউ ইয়র্কের আশেপাশেও বেশ কিছু টিউলিপ ফার্ম আছে। এপ্রিল মাস অবধি সেখানে বেশ কিছু শো হয়, টিকিট কেটে দেখতে যেতে হয়। আমাদের প্ল্যান ছিল, কিন্তু এবছর যেহেতু আমরা বারবার ইউরোপ ফেরত যাচ্ছি, ওই জন্য সেটা ততটা হচ্ছে না। কিন্তু বেশ সুন্দর, এখানেও ভালোই লাগছে। তবে এত ভিড় ছিল আমরা ঢুকতে পারি। আর চলে এসে এখন আমরা সবাই মিলে একটা কিছু হলে এত বেশি ভিড় হয়ে যায় সবকিছুতে। কালকে নিউ ইয়র্কে এক্লিপস হচ্ছে, তো পার্শিয়াল এক্লিপস, ওইটা দেখার জন্য এখানে প্রচুর চশমা বিক্রি করছে। তাই হচ্ছে আমি তো হ্যাঁ এখানে এনিওয়ে, তো হ্যাঁ কালকে এক্লিপস হচ্ছে, তার জন্য আজকে এখানে তো প্রচুর লোক এসছে। এখানে একটা লোক এসে ওই সোলার এক্লিপস দেখার চশমাও বিক্রি করছে $5 দিয়ে। তাই হচ্ছে আমি তো আমার দাঁতের এক্সট্রা প্লেটটা আছে ইন্ডিয়া থেকে এনেছি, আমি তো ওটাতেই দেখে নেবো কালকে। জলতরঙ্গ ম্যাজিক্স হচ্ছে, ম্যাজিক্স। সবাই কি সুন্দর টিউলিপ নিয়ে ঢুকছে। টিউলিপ না দেখতে পাওয়ার দুঃখে আমরা তারপর খেতে চলে এসেছি সোহোতে। সোহো মানে সাউথ নিউ ইয়র্ক। এই জায়গাটির নাম হচ্ছে জ্যাকস ওয়াইফ ফ্রিডা। এখানে আমরা আগে থেকেই বুকিং করে নিয়েছিলাম। এটা চিরশ্রী খুব ফেভারিট জায়গা, এর আগেও এখানে বহুবার এসছে। নিউ ইয়র্কে ব্রাঞ্চ ইজ আ থিং, আর আমরা ব্রাঞ্চই করছি।
এখন প্রায় বিকেল 4টে তো বাজেই, এখনও কিন্তু ব্রাঞ্চ পাওয়া যাচ্ছে। তো আমরা নিয়েছিলাম হট টোরি নিয়েছিল সায়ন্তন, চিরশ্রী নিয়েছিল হট চকলেট, আর বেশ কিছু খাওয়া নিয়েছিলাম। তো খাওয়া তো অনেক রকম ছিল, তবে আমি বলবো যেগুলো ভালো ছিল সেগুলোই সাজেস্ট করবো আপনাদের। শাশুস্কাটা নেবেন না, মাছটা নিতে পারেন, ব্রাঞ্জিনো গ্রিলড, হোল ব্রাঞ্জিনো গ্রিলড, বেশ ভালো ছিল মাছটা। আর সাথে সাথে এই যে স্পেশাল সেদিনকার স্পেশাল একটা ব্রাঞ্চ মেনু ছিল, দ্যাট ওয়াজ অলসো গুড, যেটা চিরশ্রী নিয়েছিল। ওখানে একটা ল্যাম্ব সসেজ দিয়েছিল, ওটা খুব ভালো ছিল। এইটা যেটা দেখছেন চিকেনটা, ওটা পেরি পেরি চিকেন, বেশ স্পাইসি একটা চিকেন, ইট ওয়াজ ওকে। আমি নিয়েছিলাম কিবে আর শাশুস্কা, দুটোর একটাও খুব যে ভালো ছিল তা নয়। এই হচ্ছে ফিগোতে, এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আইসক্রিম খাওয়ার জন্য, কোনো মানে হয়? এই বিল্ডিংটা কি সুন্দর। This is Amarano and this is Golosa. ওদের কাছে এই ব্রিওশটাও বিক্রি হচ্ছে, and that is pistachio. তুই কি নিলি? Pistachio and figo. Okay, figo. Tried both. I tried figo. I liked it. And this is called. Oh, they have cannoli also. Cannoli khabo. They have Pune. I want to have a cannoli, dude. কত বড় বড় cannoli রে। Rubber plant ওদিকে। It's so cute. আর একটু অরেঞ্জ হচ্ছে ওটা। So that's it guys. এই এখন বাজে 7টা, খুব সুন্দর সানসেট হচ্ছে বাইরে, আর আমরা বাড়ি চলে এসেছি। এখন আমি যেটা করব হচ্ছে, আমার ল্যাপটপ খোলা আছে, কালকেও যেটা করছিলাম রাত্রিবেলা আমি বসে ব্লগ লিখছিলাম, তো সেটাই করব। তারপরে এই ব্লগটাকে পাবলিশ করব, আমার প্যাটাগোনিয়ার একটা ব্লগ বাকি আছে সেটাকে পাবলিশ করব। তারপরে আই উইল স্টার্ট উইথ মাই আইসল্যান্ড ব্লগ। তো তার মানে তোমরা এই ব্লগটা দেখছো, ব্লগ আমি গুলিয়ে যাচ্ছি। এই ব্লগটা আমি পাবলিশ করব প্রবাবলি ডে আফটার টুমরো। তারপর থেকে আমার আইসল্যান্ডের ব্লগগুলো আসবে। তার মধ্যে আমি প্যারিসও ট্রাভেল করতে যাচ্ছি, তো আমার প্যারিস ট্রিপের আপডেটগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবে। যারা আমাকে এখনও ফলো করো না, প্লিজ গো ফলো মি অন orangewayfarer.com। একটা সময় আমি খুব ট্রাভেল করতাম, ইউএস আসার পরে বেশ কিছুদিন ট্রাভেল বন্ধ হয়ে গেছিলো। নাও আগেন উই আর গোয়িং ব্যাক টু দ্য ট্র্যাক। প্লাস এই সামনের মাসের শেষের দিকে মাই প্যারেন্টস আর কামিং, তারপরে আমরা অনেক নিউ ইয়র্ক এক্সপ্লোর করবো, আশেপাশে ছোটো লোকাল ট্রাভেলসও করবো। সো ফলো মি ফর ট্রাভেল টিপস আর আমার লাইফস্টাইল দেখার জন্য, যেটা আমি শেয়ার করতে খুব ভালোবাসি, সেটার জন্য আমি এই ব্লগটাকে তৈরি করছি। এটাও তোমরা দেখতে থাকো আর আমাকে জানিও তোমরা নতুন কি দেখতে চাও। আর দ্যাটস ইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের জন্য এই পর্যন্তই, বিদায়।